আগামী মাসের মাঝামাঝি সময়ে ঈদুল আজহা, তাই পশুর খামারগুলোতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। কোরবানির পশুর বাজার কেমন থাকবে এবার? আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। ১০১ কোটি পশু কোরবানি দেয়া হয় গেল বছর। সে সময় ২২ লাখ পশু বিক্রি করা যায়নি। ফলে এবার কোরবানির পশুর সংকট হবে না বলে আগেই জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, আমদানির প্রশ্নই আসে না, বরং এবার কোরবানি ঈদে চাহিদার তুলনায় গবাদি পশুর যোগান বেশি। আমদানি করবার তো নীতিগত সিদ্ধান্ত আমাদের একেবারেই নাই। শুক্রবার রাজধানী ও এর আশপাশের কয়েকটি খামার ঘুরে দেখা যায় ঈদ উপলক্ষে বেশ জোরে সোরেই প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। ক্রেতার দৃষ্টি আকর্ষণে নিরন্তর চেষ্টা। সেখানে বড় ও মাঝারি আকারের পশুর সংখ্যাই বেশি। খামারিরা জানান, স্বাস্থ্যবান পশুর চাহিদা বেশি থাকায় সেগুলোর দিকেই তাদের নজর। তাই ঈদের সময় যত কাছে আসছে আরও পশু সরবরাহ করা হবে খামারে। এখন যে আর কি চাহিদাটা, এটা হচ্ছে আপনার দেশি গরু, আর হচ্ছে আপনার আমাদের এখানে হলস্টেইন ফ্রিজিয়ান আছে, সাইওয়াল আছে, তারপর আপনার পাকড়া গরু আছে, তারপর আপনার নেপালি জাত আছে, ক্রস গরু, এগুলো পাবেন। ইন্ডিয়ান গরু আছে, মিক্সড গরু, সব প্রায় আমাদের সব রকমের গরু আছে, অ্যালবিনো বাফেলো আছে। মোহাম্মদপুরের আলমদিনা ক্যাটল ফার্মের বিশেষত্ব সাবমেরিন এবং সাবমেরিন 1। সাবমেরিন যুদ্ধজাহাজ হলেও এই দুটি পশুর বৈশিষ্ট্য একেবারেই বিপরীত। ৬ ফুট উচ্চতার সাবমেরিনের ওজন ১২০০ কেজি, আর সাবমেরিন 1-এর ওজন ১৩৫০ কেজি। দাম হাঁকিয়েছেন ২৫ লাখ টাকা পর্যন্ত। যে কোনো ওয়েদারের সাথে এই গরুগুলো খাপ খাওয়ানো যায়, এই কারণে আমরা এগুলো লালন পালন করি। এই গরু মাশাআল্লাহ, এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, দেখতে সাবমেরিনের মতোই, এই কারণে এই গরুটার নাম রাখা হয়েছে সাবমেরিন। রাগী না, মানে ভদ্র, মানে অনেক ভদ্র, আপনি একাই নিতে পারবেন। গরুর পাশাপাশি খামারগুলোতে বকরি এবং দুম্বাও চোখে পড়ে। যারা এ ধরনের পশু কোরবানি দিতে চান সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে খামারগুলোতে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।